প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম আমাদের আসলে অ্যাপ্লিকেশন সার্ভিসের জন্য যে মাইক্রো সার্ভিসের জন্য আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো ছিল সেই ডিপেন্ডেন্সিগুলো কীভাবে অ্যাড করতে হয়। তো আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সো ইনফ্রাস্ট্রাকচারের যে অ্যাপ্লিকেশন আছে, আমাদের লাইব্রেরি প্রজেক্ট আছে, এটা হচ্ছে এই আমাদের ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি প্রজেক্ট। সো ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি প্রজেক্টের জন্য আমাদের যত ডিপেন্ডেন্সিগুলো আছে সব ডিপেন্ডেন্সিগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাপ্লিকেশনের মধ্যেই লিখব। আমাদের প্রোগ্রাম সিএস যেই ক্লাস আছে এপিআই ক্লাস, সেখানে যা শুধু আমরা ওইটার মেথডটাকে কল করবো, দ্যাটস ইট। আমরা যাবতীয় জিনিসপত্র সব বাইরে নিয়ে যাব না, যেই অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সি আমরা সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই রাখবো। তো যেটা আমি অলরেডি প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদের সাথে বলেছিলাম। তা আমি এখন যেটা করব, সেম ওয়েতে আমরা ইনফ্রাস্ট্রাকচার জন্য একটা ক্রিয়েট করব। আশা করি আপনারা অলরেডি অনেকেই ক্রিয়েট করে ফেলেছেন। তো যারা এখনও করেননি তারা আসলে আমার সাথে ট্রাই করেন। আমরা অর্ডারিং ডট ইনফ্রাস্ট্রাকচার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করব। ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস রেজিস্ট্রেশন। ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস রেজিস্ট্রেশন একটা ক্লাস নিচ্ছি আমি, অ্যাড একটা ক্লাস অ্যাড করলাম। এটাকে আমি বললাম এটা হচ্ছে পাবলিক। এটাকে সাথে বলবো স্ট্যাটিক, এটা একটা স্ট্যাটিক ক্লাস। সেম ওয়েতে আমি একটা মেথড লিখব, যেই মেথডটা অবশ্যই স্ট্যাটিক হবে। এই রিটার্ন করবে আই সার্ভিস কালেকশন, রিটার্ন করবে আই সার্ভিস কালেকশন। দেন মেথডের নাম দিব, মেথডের নাম দিচ্ছি আই ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস। দেন এক্সটেনশন যে আমি করব, এক্সটেনশন করব কার জন্য, এইটার জন্য আমি এক্সটেনশন করব, সেটা বলে দিলাম। দ্যাটস ইট। এইখানে রিটার্ন করব সার্ভিসেস। ফাইন। এখন এই জায়গাটাতে আমার যাবতীয় যত ডিপেন্ডেন্সিগুলো আছে সেই ডিপেন্ডেন্সিগুলো আমি এখানে অ্যাড করব। সো আমাদের যেহেতু এখানে ডিবি কনটেক্সট ইউজ করছি, ডাটাবেস ইউজ করছি, তার মানে আমার এখানে একটা ডিবি কনটেক্সের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, তাই তো? তো আমরা ডিবি কনটেক্সের ডিপেন্ডেন্সি অ্যাড করি, সার্ভিসেস ডট অ্যাড ডিবি কনটেক্সট। তো এখানে আমি ডিবি কনটেক্সট বললাম। এই ডিবি কনটেক্সট, আমাদের ডিবি কনটেক্সট কোনটা? আমাদের ডিবি কনটেক্সট হচ্ছে অর্ডারিং ডিবি কনটেক্সট। আমি আমার ডিবি কনটেক্সটের নাম বললাম। দেন এখানে আমি অপশন দিয়ে দিব, অপশনস ডট, আমি যেহেতু এখানে এসকিউএল সার্ভার ইউজ করবো ডাটাবেস, সেহেতু আমি এখানে বললাম এসকিউএল সার্ভার। এই এসকিউএল সার্ভারের মধ্যে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কানেকশন স্ট্রিং দিতে হবে, রাইট? আপনারা অলরেডি জানেন আমাকে এখানে একটা কানেকশন স্ট্রিং প্রোভাইড করতে হবে। সেই কানেকশন স্ট্রিং আমি কোথায় পাবো? এই কানেকশন স্ট্রিং পাবো হচ্ছে আমার কনফিগারেশন ফাইল থেকে, জ্যাসন অ্যাপ সেটিং ডট জ্যাসন যেই ফাইল আছে সেই ফাইল থেকে আমি রিড করতে চাই। তো এখন আমার এখানে প্রজেক্ট হচ্ছে অনেকগুলো প্রজেক্ট। আমার এখানে যেই প্রজেক্টটা স্টার্টআপ প্রজেক্ট হিসেবে থাকবে সেই প্রজেক্টের অ্যাপ সেটিং জ্যাসনটাই আসলে কাজ করবে। এই জায়গায় আমার একটা কনফিগারেশন, এই অ্যাপ সেটিং জ্যাসনের যেই ডাটাগুলো আছে সেগুলো রিট্রিভ করার জন্য আমাকে কি লাগবে? একটা কনফিগারেশন লাগবে। সো সেটা আমি এখানে বসায় দিই, আই কনফিগারেশন এটা লাগবে। এইটা হচ্ছে প্যারামিটার, এটা প্যারামিটারে দিতে হবে, বাট এইটা কোনো প্যারামিটার না, এটা হচ্ছে জাস্ট এক্সটেনশন। যেটা প্যারামিটারের মতো দিস দিয়ে থাকে সেটাকে আমরা বলি এক্সটেনশন। সো কনফিগারেশন ডট গেট কানেকশন স্ট্রিং। সো এখানে আমি কানেকশন স্ট্রিংটা নিব। এইখানে জাস্ট আমার নামটা থাকতে হবে, যেই নাম সেটা হচ্ছে অর্ডার ডিবি। তাহলে এই অর্ডার ডিবি বলে আমার কি থাকতে হবে? এইখানে এইখানে আরেকটা ব্রেকেট হবে, সো ব্রেকেটটা দিয়ে দিলাম। এই অর্ডারিং ডিবি দিয়ে আমার যেটা থাকতে হবে, অ্যাপ সেটিং ডট জ্যাসনের মধ্যে কানেকশন স্ট্রিং থাকতে হবে। এখানে কানেকশন স্ট্রিং নিচ্ছি,
এটা হচ্ছে অর্ডারিং ডিবি। দেন এখানে কানেকশন হিস্ট্রিটা আমি দিয়ে দিব। আমি এখানে আপাতত নিচ্ছি সার্ভারের নাম থাকবে, ডাটাবেজের নাম আমি দিব অর্ডার ডিবি, ট্রাস্টেড, অথবা আমি যদি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে চাই। সো উইন্ডোজ অথেন্টিকেশনে ঢুকতে চাই, পাসওয়ার্ডটা আসলে আমার রিকভার চেঞ্জ করতে হবে। সো এই হচ্ছে আমার এসকিউএল সার্ভার। সো আমি সার্ভারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার সার্ভার নেম, কপি করলাম, সরি এটা হবে ইকুয়াল হবে, এটা আমার সার্ভার নেম দিয়ে দিলাম, ডাটাবেজের নাম তো এখানে বলে দিলাম অর্ডার ডিবি। দেন হচ্ছে ট্রাস্টেড কানেকশন আমি এখানে বললাম ট্রু। আরেকটা জিনিস বলে দিতে পারি, সেটা হচ্ছে ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট। সরি ভুল জায়গায় চলে আসছে। ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট, ট্রু। এই হচ্ছে আমার ডাটাবেজের কানেকশন হিস্ট্রি। জাস্ট আমার সার্ভার নামটা দিলাম, ডাটাবেজের নাম কি হবে, ট্রাস্টেড কানেকশন ট্রু। এটা হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশনের জন্য আমি বললাম ট্রাস্টেড কানেকশন ট্রু, এবং ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট। একটু স্পেলিংগুলো দেখে নিই, ট্রাস্টেড সার্ভার সার্টিফিকেট ট্রু, দ্যাটস ইট। সো এই জায়গায় আমার এই যে অর্ডার ডিবি যেটা দিলাম, এই ডাটাবেস কানেকশন হিস্ট্রিটাই নিয়ে নিবে। এইটা হচ্ছে আমার কানেকশন স্ট্রিংয়ের নেম। সো এইটাই আছে হুবহু, ফাইন। তো আমার ডিবি কনটেক্সটের জন্য আমার যেই ডিপেন্ডেন্সি দরকার ছিল সেই ডিপেন্ডেন্সিটা আমি অ্যাড করছি। আমার আর কি ডিপেন্ডেন্সি দরকার, আমার আর ডিপেন্ডেন্সি দরকার, আমার রিপোজিটরির জন্য ডিপেন্ডেন্সি দরকার, সার্ভিসেস ডট অ্যাড স্কোপ আই অর্ডার রিপোজিটরি। দেন এখানে আমার ক্লাসটা হচ্ছে অর্ডার রিপোজিটরি, দ্যাটস ইট। ইমেল সার্ভিসের জন্য আমার এটা লাগবে, রাইট? সো ইমেল সার্ভিসেরটা আমি অ্যাড করে নিব, ডট অ্যাড স্কোপ, অথবা ট্রানজিয়েন্ট নিতে পারি, অ্যাড ট্রানজিয়েন্ট আই ইমেল সার্ভিসের জন্য ডিপেন্ডেন্সি আমি অ্যাড করে নিলাম। সো আপাতত এখানে তেমন কিছু নাই, যদি কোনো কিছু মিস থাকে আমরা পরবর্তীতে অ্যাড করে নিব। তো যা দরকার আমার ইনফ্রাস্ট্রাকচারের জন্য, যদি অ্যানাদার কোনো নতুন কোনো সার্ভিসও আসে, ডিপেন্ডেন্সি আসে, আমরা সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা এই অ্যাড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের যে মেথড আছে, এক্সটেনশন মেথড, সেই মেথডের মধ্যেই আমরা অ্যাড করব। তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি যখন অর্ডারিং এপিআই যে ডেভেলপার আছে, যে টিম আছে, তাদের আসলে ডিপেন্ডেন্সি কী কী আছে তা জানতে হবে না। সে জাস্ট এই মেথডটাকে কল করবে, যা ডিপেন্ডেন্সি আছে সব অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে বেনিফিট। ওকে, তো আমরা সেমভাবে এটা অ্যাড করব। অ্যাড করতে হলে এখানে নেম স্পেসটা লাগবে। নেম স্পেস লাগবে কোথাকার? আমার যেই প্রজেক্টের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সেই নেম স্পেসটা এখানে লাগবে। আমি এখানে লিখলাম অর্ডারিং ডট ইনফ্রাস্ট্রাকচার, নেম স্পেসটা অ্যাড করে দিলাম। দেন এই জায়গায় হচ্ছে আমি আমাদের ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসগুলো রেজিস্ট্রেশন এইখানে আমি সম্পূর্ণ করব। অ্যাড ডট সার্ভিসেস ডট অ্যাড, এইখানে দেখেন আমি অলরেডি এখন দেখতে পাচ্ছি অ্যাড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস। সো আমি যখন এখানে অ্যাড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস নিব, ও আমাকে আমার কাছ থেকে যেটা নেয়, ভাই এই কনফিগারেশনের ডাটা সে নেয়, এর একটা অবজেক্ট দিতে হবে। সো এই অবজেক্টটা আমি কোথায় পাবো? এই অবজেক্টটা এখানে আমি দিয়ে দিব। এই অবজেক্টটা আমি পাবো বিল্ডার ডট কনফিগারেশন। এই কনফিগারেশনটাই হচ্ছে আমার অবজেক্ট কনফিগারেশন ম্যানেজার। আমি জাস্ট এই বিল্ডার ডট কনফিগারেশনটা আমি এখানে দিয়ে দিব, দ্যাটস ইট। আমি একটু বিল্ড দিলাম। সো বিল্ড সাকসিডেড। আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে সার্ভিসগুলো দরকার ছিল, আমাদের যতগুলো ডিপেন্ডেন্সি ছিল, সব ডিপেন্ডেন্সি আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করলাম।
দেন পরবর্তীতে আমাদের যে মাইগ্রেশন আছে সেই মাইগ্রেশনগুলো অ্যানাবল করবো। সো মাইগ্রেশন অ্যাড করার জন্য আমাদের যাবতীয় যা যা দরকার আমি পরবর্তী টিউটোরিয়ালে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।